জনসমর্থনের জোয়ারে মুখর বাউধারণ মুজিব মার্কেট, কয়চার আহমেদের পথসভায় উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের প্রত্যয়। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ কয়চার আহমেদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি রবিবার জগন্নাথপুর উপজেলার বাউধারণ এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ শাহানুর আলম। এতে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী জনাব শামির আলী। পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মিসবাহুজ্জামান, আইনুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব শালিক মিয়া, বিএনপি নেতা জিলু মিয়া, বিএনপি নেতা আত্মীয় উদ্দিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সালাহুদ্দিন, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেজু মিয়া, যুবদল সভাপতি জিহাদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন রহিম মিয়া, কাশিম আহমেদ, হাফিজ মিয়া, সৈজাদুর রহমান, মিজানুর রহমান, মিটু মিয়া, ছাত্রনেতা পারভেজ মিয়া, গ্রিস প্রবাসী খলিলুর রহমান, আক্কাশ মিয়া, ইতালি প্রবাসী জিয়াউর রহমান সহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কয়চার আহমেদ একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। তাকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়চার আহমেদ বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার আর এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করি। জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, জানেন আপনারা এই এলাকায় এই জগন্নাথপুর শান্তিগঞ্জ থেকে অনেক মানুষ এমপি হয়েছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন। আপনারা এই দিবুর দিয়ে জাতীয় পার্টি থেকেও নাই। এখন শুধুমাত্র কারা আছে? বিএনপি। তাই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে এবং দানের শীষে ভোট দিয়ে এই জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। এ সময় বাউধারণ গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি পথসভাকে প্রাণবন্ত করে তোলে। পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।